এটাও তোমার, এই 200 তোমার। আমি এখন কিনে নিব। তোমার বয়স কত? 10 বছর। বাদামগুলো কত টাকা বললাম? বাদাম 500। এই বাদামও 500 আর 150 টাকা। এই বাদাম এক কাছ থেকে আমি এখন কিনবো। এই 500 টাকা বাদামের, আর এই 150 টাকা হচ্ছে দুটের। আচ্ছা, এখন তোমার আমি 700 টাকা দিলাম না? এই না, ওই 50 টাকাও তোমার। এমনি খুশি হয়েছো? ওর কাছে এখন বাদাম আমি 700 টাকা কিনে নিলাম। এখন ওরা আমি এক্সট্রা আরো কিছু টাকা দিব না। এটাও তোমার, দিচ্ছি, তুমি নাও। খুশি তো? এটাও তোমার, এমনি দিলাম। এইটা 200 টাকা তো তোমার বোনাস দিলাম। 250 খুশি? এই নাও। আরে না, এই 300 তোমার। ও এত টাকা নিবে না, মানে ও ব্যবসা করে আমার কাছে যা সেল করছে তাই নিবে, এর থেকে বেশি নিবে না। এত টাকা আমাকে দিচ্ছেন কেন? নাও, এই 200 তোমার। হ্যাঁ, আর নিবে না যাতে এগুলো বিক্রি করছো, আর এই 300 টাকা বেশি নিবা না। মানে ও 700 টাকার বাদাম বিক্রি করছে আমার কাছে, এইটা নিবে। 300 এক্সট্রা দিছি, কোনো রকম নিছে। এখন বলছে আরো 200 রাখো, ওকে আমি এত টাকা নিব না। নিয়ে নাও এটা, ঠিক আছে? খুশি হয়েছো? আমি কি কই যাবা? বাসায় যাবা? এগুলো বিক্রি করছো, আমি বাসায় যা আবার কালকে নিয়ে আসবা। এগুলো আবার কালকে নিয়ে আসবা। এরকম 500 বেশি দেন, আর 700 টাকা দিলাম বাদামের, নাকি? এই তুমি 1200 পাইলা নাকি? যাও, এখন এই বাদাম কেমনে দিব আমাকে? এটা সুন্দর নিয়ে আসছো তো। দেখি এখানে কয় টাকার বাদাম আছে। আজকে লাভ হইলো কত? এই 500 তো আমি তোমার খুশি হয়ে দিলাম। বাদাম যে বিক্রি করলো আমার কাছে 700, 500 ছাড়া, এটা লাভ হইলো কত? 400 টাকা লাভ হয়েছে না? মানে ওই 700 টাকাতে 400 টাকা লাভ হয়েছে, আর 500 টাকা আমি এক্সট্রা দিলাম, তাহলে 900 টাকা আজকে পাইলাম, তাই তো? কয়দিন থাকবে বাদাম? কয়দিন পরে নষ্ট হয়ে যাবে? প্যাকেটে ভরে রাখলে কোথায় যাবো? তাহলে তো কাল পরশু কোথায় যাবো? ওর কাছ থেকে কিনে নিলাম, এগুলো তুমি খায় নাও। ওকে পিচ্ছি, আজকে বাদামগুলি আমি কিনলাম। আমি দোয়া করি এই ধরনের পিচ্ছিটা যাতে রাস্তায় বাদাম বিক্রি না করে। তুমি পড়াশোনা করবা, ও ঋণ ভাঙাও পড়াশোনা করবে। এই বয়সেই বাবার দায়িত্ব কাঁধে নিছে। তো ও হাইট কিন্তু একেবারেই ছোট, এতটুকু 10 বছরের বাচ্চা। তো এই বয়সেই বাবার যে ঋণের বোঝা ওর কাঁধে, পড়াশোনা করে না। চলে আসছে গ্রামের বাড়ি, কি ব্রাহ্মণবাড়িয়াতে। তোর জন্য আমার শুভকামনা রইল।